হুজুর কেবলা গেলেন, ছোট হুজুর পীর কেবলা গেলেন, কাঁচদিয়ার মানুষ চার হুজুর কেবলা ক্যানিং এ জলসায় গেলেন। আগেকারের জলসা মানে 12টায় শেষ নয়, এখন সব পোল্ট্রি মুরগি, হুজুরও পোল্ট্রি মুরগি আর শ্রোতাও পোল্ট্রি। আমার এই বাপগুলো জানে, এই বাপটা জানে, আগে জলসা মানে সেই ফজরের পরে দোয়া, কি ফজর পড়ে নিয়ে সেই নামাজ পড়ে তবে সেই সূর্য উঠে যেত। এখন হলে না, হুজুরও শুয়ে পড়বে আর কমিটিও শুয়ে পড়বে। চার হুজুর কেবলা জলসায় গেলেন, ঠিক করা হলো কে শেষ দোয়া করবে, ঠিক করা হলো 9 হুজুর কেবলা শেষ মোনাজাত করবেন। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আযান হয়ে গেল গো। এবারে আমার ভাইরা 9 হুজুর কেবলা উঠলেন, উঠে বললেন বাবারা সারা রাত তো শুনলে বাবা আল্লাহর নবীকে দেখতে পেয়েছো। এই কথা বলার পরে মজলিসে মানুষেরা বলল না হুজুর দেখতে পাই না। 9 হুজুর কেবলা বলল বাবারা সবাই দু চোখ বন্ধ করো। মজলিসে সবাই দু চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে 9 হুজুর কেবলা বললেন বাবা এবারে সবাই চোখ খোলো। বাবা সব মজলিসের মানুষেরা চোখ খুললো। হুজুর বললেন বাবা কি দেখতে পেলে? মজলিসের যে কটা মানুষ বসেছিল সবাই বলল হুজুর আমাদের সঙ্গে আল্লাহ নবী দিদার হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? সে ওয়াজ এখন ওয়াজ আসমান আর জমিন ফারাক। সে হুজুরও নেই, সেই কমিটিও নেই, আর সেই শ্রোতাও নেই। এখন শুধু ঠেলে চলছে। হ্যাঁ না পেলি উঠলি না, নাড়ি একটু ঠেল রে, ওই ঠেলে ঠেলে চলছে। আমার কথা বুঝতে পারছেন না? অত সহজ নয়। আমার ভাই জানেরা যুবকেরা, আগে জলসা হলে প্রতিটা জলসার প্রত্যেকটা জলসা মুরব্বীরা যদি মিথ্যে কথা হয় আমাকে বলেন বাপেরা, আগে প্রত্যেকটা জলসা হলে মাগরিবের নামাজের পরে হালকায় জিকিরের মজলিস হতো না হতনি বলেন। পাখাটা বন্ধ হয়ে গেল কেন? এই কি হলো বলেন তো? পাখাটা বন্ধ হয়ে গেল, কি করছো? এই কি হলো? কি কে ওখানে? কটাস কি হয়েছে বুঝতে পারি? বলে বাপেরা বলেন আমার চাচা, আপনারা তো আমার চাচা, আমি আপনাদের হাঁটুর বয়সী নয়, আপনারা আমার অনেক মাথায়, মুরব্বী মানুষ আপনারা। আপনার ছেলের যদি কথা ভুল হয় ধরিয়ে দেন। আগে জলসা হলে প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে জিকিরের মজলিস হতো না হতনি? প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে হালকায় জিকিরের মজলিস হতো। এখন আর জিকিরের মজলিসগুলো আছে, কমিটির ছেলেরা মনে করেছে একটা জিকিরের মজলিস করা মানে সন্ধ্যেবেলা একটা কিছু পয়সাটা বেকার নষ্ট হওয়া, অথচ ওইটাই হলো আসল খেদমত। আবু জার হুজুরকে এনে মিলাদ দিচ্ছ, এটা আসল খেদমত, সিলসিলা নয়। আজকে গোয়ালপুতা থেকে লোক গেল মুহররমে দাওয়াত করতে। গোয়ালপুতা চেনেন না? অর্জুনতলা গোয়ালপুতা হাড়ুয়া। বললো হুজুর আমাদের এখানে একটা জিকিরের মজলিস করব মাসে, আপনি একটু করে দেন না। খুব খুশি হলাম শুনে। ওর পাশেই আমার খানকা রয়েছে, হরিপুর খানকা, শায়ের বাজার, শালিপুর স্কুলের পিছনে। প্রতি বাংলা মাসের শেষ বৃহস্পতিবার জিকিরের মজলিস হয়। আলেম ওলামারা আসে, ফুরফুরার হুজুরা আসে, আমিও যাই মাঝে মাঝে, আমি পরিচালনা করি। এই আজকেও হাড়ুয়া থেকে লোক গেল অর্জুনতলা, বললো হুজুর আমাদের এখানে এটা চালু করেন। এটা হলো আসল খেদমত। আমি জানি না এই গ্রামে জিকিরের মজলিস হয় কিনা। হয়
শেষ বসিদার মসজিদ, ওইটাই খেদমত। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। কাঁচদিয়া মাঝের পাড়া ইমাম সাহেবটা তো ভালো পেয়েছেন, ওই জন্যই চালু হয়েছে। ইমাম সাহেব তো তরিকাপন্থী। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এখন তো আমল করার লোক চলে গিয়েছে, এখন আমলের আর লোক পাওয়া যায় না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইলমে মারিফাতের ইলম আস্তে আস্তে আমাদের সিলসিলা থেকে উঠে গেল। ইলমে বাতিনির ইলম আমাদের সিলসিলা থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিতাবের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কোনো আলেমের 10,000 কিতাব মুখস্থ থাকে, ও কাস্তিয়ার মানুষেরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন আলেমের যদি 10,000 কিতাব যদি মুখস্থ থাকে, ওই আলেমের ভিতরে যদি ইলমে মারিফাতের ইলম না থাকে, ওই আলেম হলো ফাসিক। ওটা আলেম নয়, ওটা হলো ফাসিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখছেন, আর এই কিতাবটা বড় পীর সাহেবের কিতাবের হাওলা দিয়েছেন বসিরাটের আল্লামা রুহুল আমিন। আমি কোন মৌলী সাহেবের গল্প শুনে বলছি নি, আল্লাহর কসম খেয়ে বলছি, পড়ে বলছি। বসিরাট হুজুরের কিতাবে আমি নিজে পড়িছি। বসিরাট হুজুর বড় পীর সাহেব হুজুরের কিতাবের হাওলা দিয়ে বলেছেন যে কোন আলেমের যদি 10,000 কিতাব মুখস্থ থাকে, তারপরেও যদি তার ভিতরে ইলমে মারিফাতের ইলম না থাকে, ওই ব্যক্তি হলো, কথা বলেন একটু জোরে বলেন, ফাসিক। কথা বুঝলেন? বলেন ফাসিক আলেমের সংখ্যা বর্তমানে বেড়ে গেছে না কমে গেছে? এখন কই আমরা কুতাস বাতিনি করছি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমি ইমাম সাহেবটা ভালো ছিল, তরিকাপন্থী, নাম করিনি সামনে। এখন তো তরিকা জিনিসটাই তো তরকারি করে দিয়েছে, আর তরিকা নেই। দেখছেন মসজিদে নামাজ পড়ে বসা লোক আর আছে, কোন রকম করে পালালে জান বাঁচে। আগে মাগরিবের নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ে নিয়ে আধ ঘন্টা লেগে যেত ওজিফা করতে, কথা ঠিক না ভুল বলে? ওজিফার আছে। মাগরিবের নামাজ পড়ে আমি আমার কলবের দিকে মুতাজ্জি আছি, আমার কলব জানা পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাক দিকে মুতাজ্জি আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে কাদেরিয়া তরিকার নফি ইসবাতে জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা শব্দ লাবি থেকে ইলাহা মাতা তালুতে, ইল্লাল্লাহ বাম স্থানে ধাক্কা মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হবে? আল্লাহ যত অন্তরের ময়লা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত ফায়দা, জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবে। জোরে বললেন না? সেসব লোক কুতা এখন শুধু নামাজটা পড়ে দৌড়লে জান বাঁচে। ইলমে বাতিনিল লাইন আলাদা, ইলমে মারিফাতিল লাইন আলাদা। শুধু আলেম হলে হবে না। আমাদের সমাজে আলেম বলতে কাকে বোঝে? যারা কোরআন হাদিস নিয়ে স্টেজের উপরে উঠে পড়ে এরা আলেম। যারা কথায় কথায় কোরআন বলে, হাদিস বলে, ও আমার ভাইয়েরা, এরা আলেম। যারা সুন্দর করে গলা সুর করে ওয়াজ করে এরা আলেম না। যারা গজল পড়ে এরা আলেম না, না না। আলেম হাক্কানি আলেমের নমুনা হলো দুই প্রকার ইলম, তার ভিতরে থাকবে ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। এই দুই প্রকার ইলম যার ভিতরে থাকবে সেই হলো হাক্কানি আলেম। জোরে বলেন, আরো জোরে হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামারা নবীদের ওয়ারিস হয়ে যাবে। এটা কোন আলেম? যে আলেমের ভিতরে ইলমে মারিফাতের ইলম থাকবে। জোরে বলে, আরো জোরে হবে না?
চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মানে মসজিদের কোনো ইমাম নয়, ইমাম মানে কোনো গ্রামের কোনো মসজিদের ইমাম নয়। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক হলো, ইনাদের কথাই হলো শরীয়তের আইন। জোরে বলে, আরো জোরে হবে না? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা, এই চারটে ইমাম কি মনে করেছেন কোন মসজিদের ইমাম? কথা বলেন। তো ইনাদের কি ইমাম বলে? ইনারা হলেন জামানার ইমাম, ইনাদের কথাই হলো শরীয়ত। জোরে বললেন না? ইনাদের চারজন কি মানতে হবে? একজনের মত নিয়ে চলতে হবে। আমরা চারজন কি মানি, কিন্তু মত নিয়ে চলি কার? আমরা হানাফি মাযহাবের মানুষ। কেউ যদি বলে আমি ইমাম মানি না, তাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই ওই বাচ্চাগুলোকে চুপ করতে বলো তো, এই যাও দিকে যা। কচি মেলা কি এখনো বন্ধ হয়নি না হয়েছে? কচি বলছে কালকে পর্যন্ত হবে। সব পেকে সব থোড় হয়ে গেছে ছেলেগুলো। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, তিনি তো কম বড় আলেম ছিল না। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বিসরে হাফি দরবারে বসে থাকতেন। হযরতে বিসরে হাফি মানে আল্লাহর ওলি, পীর মানুষ। হযরত ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম মালিক, আপনি এত বড় জ্ঞানী শিক্ষিত মানুষ হয়ে আপনি একটা পীর ফকিরের দরবারে কেন বসে থাকেন? আপনি এত বড় আলেম হয়ে আপনি কেন পীর ফকিরের দরবারে কেন বসে থাকেন? কাসদিয়ার মানুষেরা শোনেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, আমি ইমাম মালিক, দুনিয়ার এমন কোন এলেম নাই যেটা আমি ইমাম মালিক অর্জন করিনি। দুনিয়ার ফিকহ, ফারায়েজ, উসুল, বালাগাত, তাফসীর, হাদিস সব আমি পড়েছি। দুনিয়ার এমন কোন কিতাব নাই আমি ইমাম মালিক সেটাকে পড়ি না, অর্জন করি না। তবে বাবা, আমি কেন পীরের দরবারে বসে থাকি জানো? আমি যার দরবারে বসে আছি সে হলো আল্লাহর ওলি বিসরে হাফি। সে আল্লাহর ইলম অর্জন করেছে, তাই আমার আল্লাহর ইলম অর্জন করা হয়নি বলে পীরের দরবারে বসে থাকি। জোরে বলেন, আরো জোরে হবে না? পীর মুরিদি জিনিস এক শ্রেণীর মানুষ মনে করে এসব ব্যবসা। নাউজুবিল্লাহ। তাহলে ইমাম মালিক হুজুর অত বড় জ্ঞানী হয়ে পীর ধরল কি করতে? উনি তো মসজিদের ইমাম নয়, জামানার ইমাম। উনি বলছেন আমি সব ইলম অর্জন করেছি, কিন্তু আল্লাহ পাওয়ার ইলম এখনো অর্জন করতে পারিনি। যার দরবারে বসেছি বিসরে হাফি, ইনি আল্লাহর ইলম অর্জন করেছে। জোরে বললেন না? কি বলছেন? ও নবীর উম্মতিরা, দুনিয়ার ইলম শিক্ষা করতে চাও, মাদ্রাসায় আছে, স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। তবে আল্লাহর ইলম যদি হাসিল করতে চাও, ইলমে মারিফাত যদি হাসিল করতে চাও, স্কুলে পাওয়া যাবে না, কলেজে পাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। আল্লাহর ইলম যদি হাসিল করতে চাও, হাক্কানি পীরে দেশ দরবারে গিয়ে বায়াত মুরিদ হতে হবে। বায়াত নতুন কোন জিনিস নয়, এই বায়াত আমার নবী থেকে হয়ে আসছে। জোরে বলেন, আরো জোরে হবে না? বায়াত দাদা হুজুর থেকে, খাজা হুজুর থেকে নয়। বায়াত জিনিসটা আরম্ভ হয়েছে কোথা থেকে? আমার নবীর জামানা থেকে। জোরে বললেন? আপনারা সব বায়াত হয়েছেন তো নাকি? বায়াত হননি? হ্যাঁ, বায়াত হয়ে যাবে হাক্কানি পীরের হাতে।
বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুটো কিতাব লিখলেন, একটা হলো পীর মুরিদি তথ্য আর একটা হলো তরিকাতের দর্পণ। এই তরিকাতের দর্পণ আর পীর মুরিদি তথ্যতে বসিরহাট হুজুর হাক্কানি পীরেদের নমুনা বলে দিয়েছে। ওই নমুনা যার ভিতরে পাবেন আপনারা তার সেই সব পীরের হাতে হাত দেবেন, যাত্রার হাতে হাত দেবেন না। কেন? পীর যদি জাহান্নামায় যায়, মুরিদও কথা বলে জাহান্নামায় যাবে। খুব সাবধান, অত সহজ নয়। আমার বড় চাচা যান, কেলিমুল্লাহ চাচা যান, বলতেন বাবা প্রথমে যখন জানতুম নি পীর মানে কি তখন পাগড়ি ফেলে মুরিদ করতুম। হুজুর কেবলা বলতেন যে বাবা পীর মানে যখন বুঝিনি তখন পাগড়ি ফেলে দিয়ে মুরিদ করতুম, যে থেকে বুঝে গেলুম পীর মানে কি সে থেকে আর পাগড়ি ফেলা বন্ধ করে দিলুম। কেন? তোমার দায়িত্ব কেন আমি ঘাড়ে নিতে যাব? পীর হওয়া মানে তো দায়িত্ব নেওয়া, কথা ঠিক না ভুল? আপনি যার হাতে হাত দিয়ে বায়াত হবেন তার ঘাড়ে তো আপনি দায়িত্ব চাপিয়ে দিলেন। আপনি যদি উল্টো পাল্টা চালচলন করেন আল্লাহ আপনাকে ধরবে, তার সঙ্গে তোমার উস্তাদ তোমার পীরকেও ধরবে না ধরবে না? একটু কথা বলেন, তাহলে দায়িত্ব তো পীর ধরতে হবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছেন, তিনি বোতলে ফু দিয়া পীর ছিল না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবিজ দিয়ে নজরানা দিয়ে পকেটে পুরা পীর ছিল না। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আবু জারের মতো কানে হাত দিয়ে ওয়াজ নসিহত করা পীর ছিল না। ও কাসদিয়া ভাঙড় এলাকার মানুষেরা, মুজাদ্দিদুজ্জামান পীর হওয়ার আগে তিনি একজন বড় আলেম। জোরে বললেন না? আরো জোরে হবে না? কি বললাম? তিনি পীর হওয়ার আগে একজন আলেম। আলেম মানে কি? পৃথিবী বিখ্যাত আলেম। এখনো পর্যন্ত দাদা হুজুরের মতো আলেম পৃথিবীতে জন্ম লাইনে। জোরে বললেন না? বিশ্বাস হয়নি? কি বিশ্বাস হয়নি? হয়েছে না হয়নি? প্রমাণ দেবো। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবের সনদ সহ মদিনা থেকে পড়ে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, ওই জামানার যিনি বাদশা ছিলেন তিনার নাম হলো আমিরে রেদওয়ান। মুজাদ্দিদুজ্জামানকে সেই 40টা হাদিসের কিতাব সনদ সহ সই করে সার্টিফিকেট দিয়েছিলেন, যেটা এখনো ফুরফুরাতে রাখা। জোরে বলে আরো জোরে হবে না? তাহলে আমরা যে পীরটা ধরেছি তিনি একজন বড় কথা বলেন আলেম, সেই পীর ধরি। তিনি বড় আলেম তো হয়ে আমার ভাইয়েরা তিনি কার হাতে হাত দিলেন? কলকাতা জমিনে শুয়ে আছে রসুলে নোয়া সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। জানেন তো নাকি দাদা হুজুরের পীরের নাম কি? এখন যারা বলে পীর মুরিদি মানে ওসব ব্যবসা, শুনছেন না আমার কথা? যার পীর নেই তার পীর শয়তান। বলে পীর কেন লাগবে? আল্লাহকে ডাইরেক্ট ধরো। পীর আবার লাগবে কেন? ওসিলা লাগবে কেন? আহাম্মক মূর্খ, জানুনি আদম নবী 300 বছর ধরে কেঁদেছে। কত বছর? 300 বছর ধরে। আল্লাহ আমি আদমের তওবা কবুল করলাম, আল্লাহ দরবারে দোয়া কবুল হচ্ছে না। ও কাসদিয়ার ভাইরা, আবার কেউ লিখেছেন আদম নবী 350 বছর ধরে কেঁদেছে, আল্লাহ আমি আদমের তওবাকে কবুল করলাম, তথাপি আদম নবী তওবা কবুল হচ্ছে না। কাসদিয়ার মানুষ আমি আবু জার সিদ্দিকী তো অত জ্ঞান আমার নেই। আল্লাহর দিকে চেয়ে বলেন এই যে 300-350 বছর ধরে আদম নবী আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? এক শ্রেণীর লোকেরা বলে একদল বলে যে পীর মুরিদি আবার কি ওসব ব্যবসা, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবে, পীরেদের ওসিলা দাও কেন?
সাধারণ লোক তো চিন্তা করে তাই তো আল্লাহ তো আচ্ছা সবাই একবার চিল্লে ডাকেন তো আল্লাহ, একসাথে ডাকেন আল্লাহ। শুনছে না শোনেন? আবার পীরের ওসিলা লাগবে কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন না আপনারা? তা তারা ঠিক বলছে না ভুল বলছে? ইন্টারনেটে তো মগজ, মানুষের মগজ খেয়ে নিয়েছে যুবক সমাজের। বলো যুব সমাজ, আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, এই যে চিল্লালে আল্লাহ, আল্লাহ শুনতে পেলো না পেলুনি? কথা বলে তাহলে আবার পীরেদের ওসিলা লাগবে কেন? যারা বলছে তারা ঠিক বলছে না ভুল বলছে? তাদের কাছে আমার যুক্তি হলো, আদম নবী তো 300 বছর ধরে কেঁদেছে, 350 বছর ধরে কেঁদেছে, আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? বলে কোন তওবা কবুল হচ্ছে না। আদম নবী তওবা কবুল হয় না। 350 বছর পরে, 300 বছর পরে আদম নবী আল্লাহ দরবারে একদিন বললেন, আল্লাহ আল্লাহ আমি আমার বংশে একটা আওলাদ পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনার ওসিলা আমি আদমের তওবা কবুল করেলাম। আল্লাহ বললেন, ও আদম নবী তুমি এমন একটা সুপারিশই আমার কাছে এনেছো, আমি আল্লাহ আমার নবীর সুপারিশই ফেরত দিতে পারি না। ও আমার আদম নবী, আমি আল্লাহ আখিরি জামানার নবীর জন্য আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করে নিলাম। আরো জোরে হবে না? 300 350 বছর ধরে কেঁদেছে, তথাপি আল্লাহ তওবা কবুল। একটু কথা বলেন, আমার ওয়াজ কি আপনাদের অসুবিধা লাগছে? দেখেন কেন এই ওয়াজ এখন বর্তমানে আলেম ওলামা হুজুর তুলিয়ে দিয়েছে, বাস্তব কথা। ইলমে মারিফাতের ওয়াজ আর সমাজে নেই। তোমাদের মলম পোতার একটা ছেলে গেছে সেবারে, বললো হুজুর আমি কার হাতে মুরিদ হব একটু বলে দেন না। শুনছেন না আমার কথা? একটু বলে দেন না হুজুর। আমি আবার তাকে বলে দিলাম, খুব খুশি হলো, ইয়াং ছেলে একদম মাশাআল্লাহ, এরকম দাড়ি। আমার কাছে গিয়ে বলছে হুজুর কার হাতে হব একটু বলেন না। আমি আর বললাম, কথা বুঝলেন না? পীর আছে, নেই নয়। ফুরফুরা শরীফে আমার চাচাদের ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন। আমার আলহামদুলিল্লাহ খুশির কথা, আমার ভাইদের ভিতরেও তৈরি হয়ে গেছে। শুনছেন না আমার কথা? তবে তাদের এত নাম ডাক নেই। কি বললাম? তাদের এত নাম ডাক এত কিছুই নেই। তারা সাদামাটা জিন্দেগি যাপন করছে ফুরফুরায়। কথা বলে না? এখন তো তাদের দামও দেয়নি। গলা না ভালো হলে দাম নেই। কথা ঠিক না ভুল গো? কথা বলেন। আমার অনেক বাচ্চা আছে ওয়াজ নসিহতও আর বেরোতে পারেনি, সব আল্লাহ ওলি হয়ে বসে আছে। আমি তো জানি, আমার তো সেখানে বাড়ি, 24 ঘন্টা তো আমার ফুরফুরাই থাকা। আমার এমন এমন বাচ্চা আছে আল্লাহ ওয়ালা মানুষ, কিন্তু তাদের অত নাম ডাক নেই। শুনছেন না আমার কথা? আমার উসমান চাচা যান ছিলেন, চলে গেলেন। বাসে করে ঘুরতেন, টেকারে করে জলসা জুলুস করতেন। আমার বড় চাচা যান ছিলেন, হ্যাঁ আমার সাইফুদ্দিন চাচা যান ছিলেন। সব এখনো আলহামদুলিল্লাহ আছে, তবে একটু খুঁজতে হবে। কথা বুঝলেন না? যেমন চালে যেমন কাকুর বেছে বেছে আমরা ভালো চালটা খাইনি, ওরকম পিঠটা ধরতে গেলে ওরকম বেছে বুঝে আপনাকে ধরতে হবে, সাবধানে ধরতে হবে। ওই বায়াত হয়ে গেল, পীরের পণ নেই, পীর নামাজ পড়ে না, পীর হ্যাঁ ঠিক মতো নিজেই নামাজ কালাম নেই, নিজেই ওজিফা করে নে, আর মুরিদকে বলছে বাবা ঈশা ফজরের দরুদ পড়বে, জেকের আজকার করবে। ওই বলাই হলো, মুরিদের কোনো তাসির পড়বে না, কারণ পীর নিজেই তো আমল করে না। কথা ঠিক না ভুল জোরে বলে? আজকে অনেকজন ফোন করে বলে হুজুর এই কি হচ্ছে না, ঠিক এই হচ্ছে। সেদিনে ভাঙড়ে রাজাপুরে একটা ছেলে গেল, বললো হুজুর আমি স্বপ্ন দেখছি শুধু আমি মদ খেয়েছি।
হ্যাঁ, আল্লাহওয়ালা ছেলে, নামাজি ছেলে, এই রকম দাঁড়ি, রাজমিস্ত্রির কাজ করে, খুব তরিকাপন্থী ছেলে, আমল করে রে ভাই। ওহ, সে ছেলে তো আমার বহুদিনের সোহবতের ছেলে, আমি তোকে চিনি। বললো হুজুর আমি এই কদিন ধরে স্বপ্ন দেখছি আমি শুধু মদ খেয়েছি। আমি বললাম তোমার নিশ্চয়ই কোনো খাবার গন্ডগোল হয়ে গেছে। বললো হুজুর আমি এই হিন্দুদের বাড়ি খেয়ে ফেলেছি, আমি কাজ করতে করি আর হিন্দুদের বাড়ি খেয়ে ফেলছি এই কদিন, এইখানেই তোমার গন্ডগোল হয়ে গেছে। যারা আল্লাহওয়ালা মানুষ হয় তাদের আল্লাহ যদি তাদের ভিতরে চালচলনে গন্ডগোল হয় আল্লাহ সেটা সংশোধনও করিয়ে দেবে, আল্লাহ ঠেক দিয়ে দেয় পরিবর্তন হওয়ার। এটা হলো ওলিদের আল্লাহওয়ালাদের নমুনা। জোরে বললেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেদিনে একজন ফোন করলো, এই আসামে গিয়েছিলাম, একজন এলো, একটা মেয়ে মানুষ এসে বললো হুজুর আমার সঙ্গে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করেন না, আমলের লোক আছে। কত মানুষ বলে হুজুর আমাদের সঙ্গে হুজুর পাকের জিয়ারত হয়ে। যারা আল্লাহ ওলি হবে, যারা মাহবুব বান্দা হবে, যারা আল্লাহর পিয়ারা বান্দা হবে, তাদের সঙ্গে নবী দেখা দেবী দেবে। জোরে বললেন না? দেখা দেবী দেবী। এই ছেলেগুলোকে একটু পাঠাও তো, এরা ডিস্টার্ব করছে। ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান তিনার পীরের নাম হলো সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লাকাব হলো রাসূলে নওয়াব। আমার ভাইরা, তিনার দরবারে যখন কোনো মানুষ বায়াত মুরিদ হতে যেতেন, হুজুর কেবলা বলতেন কোথায় বাড়ি, কোন গ্রামে বাড়ি বাবা? হুজুর আমার কথাই বলছি, উদাহরণস্বরূপ আমার কাঁচদিয়া মাঝের পাড়ায় বাড়ি, কি খবর এসেছো বাবা? হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার জন্য এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা, আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা, মুরিদ করতে পারি, শর্ত মানতে পারবে। কি বলতেন? এই কোথায় বাড়ি? হুজুর আমার কাঁচদিয়া মাঝের পাড়ায় বাড়ি। কি খবর এসছো বাবা? হুজুর আমি মুরিদ হওয়ার জন্য এসেছি। হুজুর বলতেন মুরিদ করতে পারি। কি বললেন? শর্ত মানবে। হুজুর কি শর্ত বলুন? আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি বলতেন বাবা আমার শর্ত হলো আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না। 2 মাস, 1 মাস, 2.5 মাস, 3 মাস। এই ছেলেটা ফটো তুললে চলে গেলি বাবা, কেটে দিবি নাই তোর গুনাহ হবে। ওই 60ওয়ালা ছেলেটা, শয়তানটা চলে গেল। বদমাইশের গাছ। ও নবী উম্মতেরা, আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা শর্ত হলো এটা, 2 মাস, 1 মাস, 1 বছরও লাগতে পারে। এক কথা আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না। কাঁচদিয়ার মানুষ মুরিদ হবে? এমন পীর যদি শর্ত রাখে মুরিদ হবে কেউ? একটু কথা বলছে না দেখছি? বলেন বলেন, কেন মুরিদ হবে না? যে হুজুর ধরে কি সব বউ ছেলে ফুলে সব হারাবো না কিরে বাবা? কাজ কারবার সব কোথায় যাবে? হুজুর যা শর্ত রেখেছে মনে হয় 1 বছর ছাড়বে না। ছেলের লেগে মন কেমন করে, বইয়ের লেগে সংসার। ওদিকে ওদিকে বস, কথা বলেন না, গল্প করেন। উফ, গল্প করেন না, এসে চুপচাপ বসেন। হুজুর একজন হুজুরে মুরিদান হওয়ার আগে জিজ্ঞাসা করলো হুজুর বিয়াদবি নেবেন না? ও আল্লাহর ওলি, ও হযরতে সুফি ফাতে আলী হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি নেবেন না। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, হুজুর অন্য পীরেরা তো এমন শর্ত রাখে না। হুজুর অন্য পীরেরা তো সব মুরিদ করে আর সবক দেয়, বাবা ঈশা ফজরের দরুদ আমল করবে, সবক দিয়ে ছেড়ে দেয়। হুজুর আপনি কেন বাড়িতে রাখেন? কি ব্যাপার?
কাছ দিয়া মানুষেরা আল্লাহর ওলি যারা হয় তাদের আল্লাহ কত ক্ষমতা দেয় দেখে না। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি আমার হাতে যারা হাত দেবে আমি আমার দরবার থেকে তাদের যেতে দিই না। কেন শর্ত রেখে দিই জানো বাবা? আমি আমার মুরিদের সঙ্গে আমার হাতে যারা হাত দেবে প্রথম আমি নবীর সঙ্গে দিদার করিয়ে দেব। যতক্ষণ না আমি আল্লাহ নবীর সঙ্গে দিদার করাতে পারি আমি আমার মুরিদকে বাড়ি যেতে দিই না। আমার হাতে যারা হাত দেবে আমি সুফি ফাতে আলী নবীর সঙ্গে দিদার করি তাকে বাড়ি পাঠিয়ে দিই। জোরে বলে, আরো জোরে হবে না? ইলমে মারিফাতের লাইন আলাদা, ইলমে বাতিনি লাইন হলো আলাদা। ইলমে বাতিনি লাইনে কোনো চকচকে থাকবে না। ইলমে মারিফাতের লাইনে যারা হাঁটবে তাদের এত আমার ভাইজানেরা তো আগ ঢাক থাকবে না। ইলমে বাতিনি লাইনে যারা হাঁটবে তাদের এত অহংকারী কথাবার্তা না থাকবে না। ইলমে মারিফাতের লাইনে যারা হাঁটবে তারা নম্র হবে, তাদের স্বভাব তাদের কথা নম্র হবে। আল্লাহর ওলি আমাকে বলতে হবে না, আল্লাহর ওলি আমাকে চিনাতে হবে না, আল্লাহর ওলি আপনাকেও বলতে হবে না। আল্লাহর ওলিদের ওয়াজ নসিহত, আল্লাহর ওলিদের কথাবার্তা, আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে আল্লাহর কথা অটোমেটিক মনে পড়ে যাবে। আরো জোরে হবে না? আল্লাহর ওলি দেখলে মনে হবে আজ থেকে আর দাড়ি কাটবো না। আল্লাহর ওলির ওয়াজ নসিহত শুনলে মনে হবে আজ থেকে আর আমি সুদ খাবো না। আল্লাহর ওলির মজলিসে বসলে নিজেকে যেন পরিবর্তন করা আর মন মানসিকতা চলে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ?